সৌদি যেতে ইচ্ছুক। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, ভাই হোটেলে কাজ আছে কিনা, রেস্টুরেন্টে কাজ আছে কিনা। হ্যাঁ ভাই, আমাদের কাছে হোটেলের কাজ আছে, রেস্টুরেন্টে কাজ আছে। আমরা যেভাবে কাজ করি সেটা হলো, আপনার এখান থেকে ভিসা দিয়ে নিয়ে যাই, যার পরে যে হোটেলে আপনাদেরকে দিব ওই হোটেলের নামে ভিসা করে দিব, কাগজপাতি করে সব ওই হোটেলের নামে করে দিব। এটা হলো আমরা করে থাকি। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমার এই অমুক হোটেলে দিতে হবে, এখান থেকে ওই হোটেলের নামে ভিসা হইতে হবে, তাহলে ভাই আমি দুঃখিত। কারণ সরাসরি এখন কোনো বাংলাদেশে সরাসরি ভালো কোনো কোম্পানি কাজ হচ্ছে না, খুবই কম, দুই একটা তিনটা চারটা এরকম, তাও সীমিত আকারে। তাও লোক নেওয়া হয়ে যায় সাথে সাথে, যে ভ্যাকেন্সি আসে সে ভ্যাকেন্সিতে লোক নিয়ে নেয়। অনেকে দেখবেন লেখে নুন কোম্পানিতে জব, নুন কোম্পানিতে আপনার কাজ, কিন্তু কোম্পানি কিন্তু আরেকটা এখানে, মাঝখানে কোম্পানি আরেকটা। কিন্তু ভিসা যখন করে তখন কিন্তু নুন কোম্পানি থাকে না, তখন আরেকটা কোম্পানি নামে ভিসা হয়। কিন্তু যখন আপনারে প্রচার করে ফেসবুকে, তখন দেখেন নুন কোম্পানি প্রচার করে। অনেকে দেখবেন লেখে আরামকো কোম্পানি, সরাসরি আরামকো কোম্পানিতে কাজ। হ্যাঁ ভাই, আপনার সরাসরি আরামকো আরামকো কোম্পানিতে কাজ দিবে, কিন্তু আরামকো কোম্পানির নামে ভিসা হবে না এখান থেকে, ওখানে যাওয়ার পরে আপনার হবে। এটা হলো সিস্টেম। এখন বর্তমানে আমরা বাঙালিরা এমন পথ দেখা দিয়েছি সৌদিয়ানদের, এখন বাংলাদেশ থেকে সরাসরি ওরা ওই যে অল্প টাকায় ভিসা কিনতাম আগে আমরা, 1-1.5 লাখ টাকায় লোক নিয়ে নিত তারা খরচ দিয়ে, সেই বিষয়ে আমরা এখন কি করছি, এমন কাজ করছি, সেই বিষয়ে এখন আর 1.5 লাখ 1 লাখ 1.5 লাখে আর মানে পাবেন না। কারণ কি, ওই কোম্পানি এখন ভিসা দেবে না, এসব কোম্পানি সব বাদ দিয়েছে। যারা হোটেলে কাজে যাবেন তাদের আপনার স্যালারি থাকবে 1200, কারো থাকবে 1300, কারো 1400, কাজের অভিজ্ঞতার উপরে, কারোর 1000, ঠিক আছে, কারো অভিজ্ঞতার উপরে। এবং কস্টিংটা একটু বেশি আমাদের এখানে, কারণ হলো এখানে রিয়ালের দাম বেশি, তারপরে বিমানের টিকিটের দাম বেশি, এবার সব মিলে আর কি সবকিছু রেট বেশি, যার জন্য কস্টিংও বেশি। তো যারা হোটেলে কাজে যাবেন তাদের হোটেলের নামে ভিসা হবে। এখান থেকে যাওয়ার পরে সৌদিতে যখন পৌঁছাবেন, যখন যাবেন, তখন আপনার সৌদির থেকে সবকিছু হোটেলের নামে ভিসা হবে। এবং আপনারা আপনাদেরকে এই সুযোগটা আমি করে দিচ্ছি, 50% টাকা বাংলাদেশ থেকে পে করবেন। 50% না, সরি ভুল বলছি, 60% টাকা, 60% টাকা বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন। আর 40% টাকা আপনি যখন আপনার আকামা, কাফেলা মাফেলা যিনি যা আছে কাগজপত্র করে দেওয়ার সময় আপনি বাকি টাকা পেমেন্ট করবেন। কাগজপত্র যখন রেডি করা শুরু করবো তখন বাকি টাকা পেমেন্ট করতে হবে। এই সুযোগটা আপনাদেরকে অন্তত দিলাম, যে আপনাদের দিকে বিবেচনা করে আমার যত সাধ্য ছিল সেই সাধ্য অনুযায়ী আপনাদেরকে এই সুযোগটা করে দিলাম। যদি আপনাদের মনে চাই, তাহলে আপনারা যারা সৌদি যেতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। এবং আমাদের কাছে যে ভ্যাকেন্সি গুলো আছে সামনের সপ্তাহ পর্যন্ত থাকবে। এই সামনের সপ্তাহ পরে এসে আপনি বলবেন, ভাই এই কাজটা কি আছে, ভাই এই কাজটা কি আছে, ভাই এই কাজটা কি আছে, আমরা ভাই দিতে পারবো না তখন। যা আমাদের সামনের সপ্তাহের ভিতরে যে কাজগুলো আছে, হোটেলের কাজ, রেস্টুরেন্টের কাজ, ক্লিনারের কাজ, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে। আগামী সপ্তাহ পরে এই কাজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন না, কারণ আমরা যে কাজগুলো নিয়ে আসছি এদের মেয়াদ থাকে সর্বোচ্চ 10 দিন। অতএব যারা যাইতে ইচ্ছুক আছেন ঝটপট করে আপনারা মেডিকেল করতে, মানে মেডিকেল আগে একটা মেডিকেল সাধারণ চেক আপ করে নেন, যে আপনার হার্টে সমস্যা আছে কিনা, বুকে কফ জমা আছে কিনা, কাশি আছে কিনা, ঠান্ডা আছে কিনা। না হলে আপনি দেখা যাচ্ছে গামকাতে এসে যদি কোনো কারণে ধরা পড়ে তাহলে আপনার আনফিট করে দেবে। আনফিট করে দিলে আপনার জন্য ক্ষতিকারক, আপনি সৌদি যাইতে পারবেন না। এটা হলো সিস্টেম। অতএব আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার স্বপ্ন পূরণ হোক, এই দোয়া রইল।